গুড মর্নিং। আজকে 28 সেপ্টেম্বর। আমার স্নান পুজো সমস্ত কমপ্লিট, আর রান্না তো কোন সকালেই কমপ্লিট। সৌরভও মাছের ঝোল নিয়ে গেছে। তোমরা আমার মাছের ঝোলের রেসিপি চেয়েছো, ওটাও খুব ইজি, ভীষণ ইজি। আজকে যখন করছিলাম খুব তাড়াহুড়োই ছিলাম, তখন আর ক্যামেরা অন করা হয়নি, নিশ্চয়ই শেয়ার করব। তবে খুব ইজি। আমি বহু দিন আগে, মানে প্রায় 1 বছর আগে একটা জিনিস কিনেছিলাম, গত বছর ঠিক পুজোর পর সেটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা দিয়ে একটা জুয়েলারি বানাবো, কিন্তু সেটা এখন আমার জুয়েলারিটা বানানো হয়নি। বাট আমি একটা লকেট কিনেছিলাম, তোমাদের দেখাচ্ছি। দেখো, বুঝতে পারছো? এটা আমি বানিয়েছিলাম অর্ডার দিয়ে। এটা কিন্তু আমার বানানো নয়। অপূর্ব না? মুখটা দেখো মায়ের। এটা আমার ইচ্ছে আছে নিজে টাসেলটা বানাবো। এই যে পেছনে জায়গাও রয়েছে। আমি ভেবেছি রুদ্রাক্ষ দিয়ে বানাবো, তোমরা কি বলো? বা রেড বড় বড় বিডস, মানে আমার এটা অসামান্য লেগেছে। মুখটা দেখো শুধু মায়ের। তো এরকম বড় বড় জুয়েলারি পরতেও ভীষণ ভালোবাসি। আর আজকে সকাল থেকে কেন ব্লগ করা হয়নি, কারণ স্যাটারডেতে পুরো ঘরদোর সমস্ত ঝাড়াঝুড়ি হয়। রেখা পুরোটাই করে, তো তার সাথে তো আমাকে থাকতেই হয়। তো সেই জন্য আজকে সকাল থেকে আর ব্লগ শুরু করা হয়নি। আর একটা কারণ হচ্ছে, আমার ক্যামেরায় দেখি চার্জ নেই, তো চার্জটা দিয়ে নিয়েছি। আজকের ওয়েদারটা কিন্তু দুর্ধর্ষ, তোমাদের দেখাচ্ছি। দেখো কি ভাল লাগছে। আর এই দেখো পায়রা এসে বসেছে। এটা আমার পাশের ফ্ল্যাটে। এটা আমার লাঞ্চ, ভাত, একটু শসা কেটে নিয়েছি, আর একদম প্লেন মাছের ঝোল। এই যে পুরো প্লেন মাছের ঝোল। ফুললি রেডি। এখন যাচ্ছি আমরা সবাই মিলে। আদ্রিজা আসলি হয়ে যাচ্ছে, সারণিক হয়ে যাচ্ছে ব্যাংকে। লয়েড যে আমরা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছি, আমি যেমন বললাম আমার হয়ে গেছে, বাট স্টিল একবার গিয়ে ভেরিফাই করে নেবো, প্রসিডিওরটার ব্যাপারে আরেকটু জেনে নেবো, কারণ কি আমরা অনলাইনে অ্যাপ্লাই করেছিলাম। তো এখন সিটি সেন্টারের ওখানে ব্যাংক যাবো, তারপর আশপাশটা একটু ঘুরবো, একটু এক্সপ্লোর করবো, বিকজ আজকে স্যাটারডে অতটাও প্রেশার নেই। দেখো একতে মানডেতে ব্রেকফাস্ট, তাই তো? আমাদের ক্লাসও দেরিতে, তো আমরা এটা অ্যাটেন্ডও করতে পারবো। ক্লাস অনেক দেরিতে, পরের দিন। বোকা কথা বলতে খুব ওস্তাদ, অনেক পরেই তো। আর এই যে সারণিক আমার ব্যাগ নিয়ে নিয়েছে। এই যে এতে পাসপোর্ট আছে। কেন নিয়ে যাচ্ছিস পাসপোর্ট? ব্যাংকের কাছে। লোয়েডের জায়গায় দিনে জলটা। হ্যাঁ, আমি সব ধরবো। এই যে হাতে দু হাতে দুটো, আবার ছাতিতে। এই যে আমার একটা ব্যাগ আছে গো। আর কিছু নিবি জন্য? कहाँ पार्टी का है? ट्विंकल ट्विंकल लिटिल स्टार। কি পড়ছিস? সাইকিয়াট্রি ফর বিগিনার্স। খুব দরকার এখন। মাস্টার্স করতে গিয়ে বিগিনার্স করছি। এতে নিয়ে ইউনিভার্সিটি নিয়ে যাবে। নাইস, আই এম টেকিং দিস। নিয়ে নে। মিউজিয়াম, এটা কি সুন্দর না? হেভি দেখ, কি সুন্দর আর্কিটেকচার। দারুণ, টু প্রিটি, ভীষণই সুন্দর। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. আমরা এখন জন লুইসে যাচ্ছি কারেন্সি এক্সচেঞ্জ করতে। এই যে জন লুইসের বিল্ডিং। 5:35 বাজে। আমি একটু বেরোলাম, যাবো আনবাসা রোজ বাড়িতে। কিছু কাজ আছে, মায়ের ওষুধের ব্যাপার কিছু আছে, সেগুলো সমস্ত ব্যবস্থা করে আসতে হবে। ওই জন্য যাচ্ছি। তিতলির সাথেও কথা হলো, তিতলির লাঞ্চ হয়ে গেছে, তিতলিরও বেরোনো রয়েছে, একটু কাজে বেরোবে তিতলি আর সারণিক। আজকে ওদের ইউনিভার্সিটি ছুটি, তো কিছু ব্যাংকের কাজ এই সমস্ত নিয়ে বেরোবে। 7:30 বাজে, বাড়ি ফিরছি। প্রচণ্ড জ্যাম রাস্তায়। সিঁড়িটি মুচিপাড়া নামলাম। এইবারে একটু বাজার করব, করে বাড়ি যাব। অত গাজর দিও না, অত না, অল্প দাও। এই যে সমস্ত বাজার হলো, লিফটও এসে গেছে। কেউ কারেন্সি এক্সচেঞ্জ করে দিচ্ছে না, ইন্ডিয়ান কারেন্সি। আমরা মার্কস অ্যান্ড স্পেন্সার্সেও গেলাম, ওখানেও হলো না। দেখ
এটা অন্যরকম না? এই যে বুলডাক পুরো দারু। চমচমের কত দাম? এই দেখ বড় বড় চমচম, হ্যাঁ বড় বড় পটি। পটি না, কি চমচমের দামটা বল? চমচম হ্যাঁ 500 টাকা। 500 এর বেশি হ্যাঁ, এগুলো আছে। এই দোকানটায় গেছিলাম, এখানে অনেক কিছু এরকম আছে। যাবি এবার কোথায়? ইন্ডিয়ান গ্রসারি স্টোর চ খুঁজি। এই যে পাপা জনস, দামটা কি একটু বেশি? আমরা একটু বসলাম এখানটা, এই গ্রসারি স্টোরটার সামনেই। এই যে এটা কিনলাম কফি। সবই ডান মোটামুটি। এবার আমরা যাচ্ছি কোথায়? প্রাইমার্ক। এই যে এটা দেখো ওখানে শপিং চলছে। আরে তিতলির তো একটু লাগবেও, এখানকার জিনিসও হচ্ছে না, ঠান্ডা লাগছে। কারণ ওখানে একটা হাওয়া অনুযায়ী এই যে দেখো সব সোয়েটার দেখাচ্ছে। এই যে কত দাম তিতলি জুয়েলারি গুলো? 2 পাউন্ডস এর সেটটা। 2 পাউন্ড মানে 200 টাকায়। তো এখানেও তো এরমই লাগে রে, 400। আমি 400 টাকাতে দেখেছি। এটা কত তিতলি? এটা দেখি, এটা আমার 300। এটা কিন্তু দারুণ দেখতে, এটা আমারও বেশ সুন্দর লাগছে। কি ভালো দেখতে, আমি গেলে কিনবো। আমাকে জুয়েলারি দেখাচ্ছে তিতলি। এইটা দারুণ তিতলি, এটা দারুণ দেখতে, এটা আমার হাতে মানাবে রে। স্কার্ফ গুলো বেশ ভালো। তিতলি স্কার্ফ তো তোর একটা লাগবেই রে। ওইটা দেখে একটু হালকা কালার, যেটা হ্যাঁ হালকা কালার, বা তুই ডিপ ব্লুটা নিবি, এটাও ভালো। ভালো দেখবো, আস্তে আস্তে তো কিনবো। 6 পাউন্ডসের এগুলো বেশ ভালো সোয়েট শার্টস। এই 8 পাউন্ডসে এই হুডিসগুলো বেশ ভালো, কালারসও আছে, বেশ মোটা। এটাও বেশ ভালো 13 পাউন্ডসে, তাই না? এটা দেখ ভীষণ ওয়ার্ম আর লাইট ওয়েট। এটা মেন ভারী নয় একদম। এটাও ভালো, খুব মোটা। খুবই ভালো দেখতে। 11 পাউন্ডস। হ্যাঁ এটা দারুণ, এটা নিয়ে দেখি মাকে একবার পাঠাই। এটা সত্যি ভালো লাগছে। এটা ভেরি নাইস, বাট আই থিঙ্ক এটা নেবো আমি, বিকজ লন্ড্রি ইস্যুস। এটাও ভালো। এটা ভালো না? এটা ও ওকে দেখাই। হ্যাঁ আচ্ছা, অনেক বেশি ভালো লাগছে এটা দেখতে। ব্যাগগুলো কি কিউট, সুন্দর ভিউটা প্রাইমার্কের বাইরে। ওয়াও, এদিকটা অতটাও না, বাট এদিকটা খুব সুন্দর। এই চার্চটায় আসবো এবার, ভীষণ প্রিটি। হয়ে গেছে সব কেনাকাটি, এবার বাড়ি যাচ্ছি। জুতোটা আজকেও কেনা হলো না, বন্ধ হয়ে যাচ্ছিল না, তাড়াহুড়ো ছিল তো কিনলাম না। এই চিকেনটা রান্না করলাম, এটাই আজ আমাদের ডিনার। তোমরা শর্টে দেখতে পারো, আমি রেসিপিটা দিয়ে দিয়েছি। তো আজকে ডিনার সৌরভ চিকেন আর রুটি। খেয়ে নেবে তো? এখনই খেয়ে নেবে? হ্যাঁ এখনই খেয়ে নি। 10:20 বাজে। তাহলে তুমি গুড নাইটটা বলে দাও আজকের মতো। টাটা, গুড নাইট। 8:13 বাজে, এসছি অনেকক্ষণই, একটু বাবা মার সাথে কথা বলে নিয়েছি, অনেকটাই আগে কথা বলেছি। তারপর ফ্রেশ হয়ে নিয়েছি পুরোপুরি। এবার একটু কিচেনে যাব, ডিনার প্রিপেয়ার করবো। দেখি শারনিকও আই গেস ফ্রেশ হয়ে গেছে, ওকেও ডাকবো রুম থেকে। আর আজকে যেগুলো কিনেছি ওগুলো পরে দেখাচ্ছি। আই গেস তোমরা গেস করেই নিয়েছো, যে লং কোটটা হয়েছিল যেটা আই গেস 17 পাউন্ডস ছিল, ওটা নিয়েছি। আর একটা এরকম হাইনেক টাইপের আর একটা মানে নিয়েছি, সোয়েটার টাইপের। আর এখানকার জিনিসের যেটা আমি সিগনিফিকেন্ট একটা ডিফারেন্স বুঝলাম, ওখানেও আছে আমাদের ইন্ডিয়াতে, বাট এখানে সব জিনিসই খুব ভালো ওয়ার্ম করে, কিন্তু খুব লাইট ওয়েট। কারণ আমি যেগুলো ওখান থেকে এনেছি মোটা মোটা বড় হুডি, গরম যদি লাগে তবে খুলে হাতে ক্যারি করতে খুব কষ্ট হয়। বাট এইগুলো আমি যদি ক্যারি করি, হাতে ক্যারি করতেও কষ্ট হবে না, আবার যখন ঠান্ডা লাগবে পরবো তখন বেশ দারুণ ওয়ার্মও করবে। হ্যালো আজকে কি করছি? রান্না। আজকে আমাদের মেনু হচ্ছে ডিমের কারি। ডিমের কারি। কত দিন ডিমের কারি খাই
বাবা আর কি ডাল ডাল আছে যেটা কালকে। আছে আমাদের কালকে আর যদি সেরকম একটু পাপড় করতে পারি। আর আইসক্রিম হ্যাঁ আইসক্রিম নেই, বাজে কথা বলছো। ফলস কথা বলে দিয়েছে হুম আইসক্রিম খেতে লাগছে না এমনি ঠান্ডা তাই এটা ঠান্ডা? হ্যাঁ তুই না বললে কেউ কি করে বুঝতো? তা আমি আমার দেখে তো বোঝার উপায় না, হাত কাটা জামা পরে বসে আছি। তা বাইরে গিয়ে হ্যাঁ করেছিস কিনা আজকে সিটি সেন্টারে কেঁপেছিস কিনা? তো সেই ওরম কনকনে ঠান্ডা হাওয়া দিলে তো হবেই, একদম পুরো তার হিলা ডালা ছাতি জমিয়ে দিয়েছে একদম এরকম হয়ে গেছে। কেউ দেখতে পেল না তুই কি করলি একসাথে। কেমন কেমন ঠান্ডা লেগেছে আজকে? বেরিয়েছিস হবে হাওয়াটা এসছে এরকম হয়ে উঠেছে। ঋতিক রোশন এখানে থাকলে কি বলতো? কিছু বলতো না, জমে যেত। বল হ্যাঁ ঋতিক আরে রোশন ঋতিক রোশনের কপি কপি কেন করতে হবে? না না বল বল কে করতো? না জাদু থাকলে কিরকম করতে বলতে তো না না ঋতিক রোশন কেমন করতো? আমি জানি ঋতিক তুই জানিস আমি জানি বল সত্যি জানি। মাইন্ড ব্লোয়িং কর। মাইন্ড ব্লোয়িং কি করে বলতে হবে, তখন জমে গেছে ওটার জন্যই তো বলবে মাইন্ড ব্লোয়িং। তখন কাঁপতো এরকম করে। নাচতে নাচতে হ্যাঁ সেটা করতে। এই যে আমাদের ডিম আর আলু সেদ্ধ হচ্ছে, ডিমের কারি। আর 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 কি? রাজমা আছে। রাজমা তো ফেভারিট, আমি খাই না রাজমা। এই জন্য তো বললাম। কি কি সুন্দর একটা ভালো খাবার, আমি ভালোবাসি। কিডনি বিনস। গা গোলায় খেলে কি বলছি চেকদা পাটে কেমন আছে? দারুণ হয়েছে। আর আমি আমার লাইফের একটা খুব ইম্পর্টেন্ট মাইলস্টোন শেয়ার করতে চাই, সেটা হচ্ছে একটা লঙ্কা জিরে খেয়ে নিয়েছি। কারণ কি এখানে লঙ্কা কোনো হ্যাঁ ঝাল নেই। সেটা তো জানি, ওই জন্য তো বলছি, জীবনে ভাবিও না, কিন্তু এটা খুব ডিলিশিয়াস দেখতে হয়েছে একদম। ট্রু। নয়েস। একটু ডিমের কারি না হলে জমে? হ্যাঁ সত্যি। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ডিমের কারি খাবো একটু ভাত দিয়ে। জলসা জলসা। এই যে আগের দিনের রাজমা রয়ে গেছে, সেটা গরম করা হচ্ছে। আর না ডাল থাক। আর এই যে আজকের আমাদের লাঞ্চ, এই ডিনার। এই যে পাঁপড় ভাজা, ভাজা না বেক, সেঁকা পাঁপড়। এই যে আমাদের ডিমের কারি, ভাত এবং ভাত। চ সেরে ফেলি। বলছি ডাল খাবি না? না ডাল খাবো না। বেশি হয়ে গেছে? হ্যাঁ। আর আমি বলছিলাম এরপরে খালি ওই যেটা দেখলাম চামচাম, চামচাম 500 টাকার চামচাম আর রসগোল্লা আর একটু পান, ব্যাস। কারণ এটা বিয়ে বাড়ি খাওয়া হয়ে যেত।